বর্তমান বিশ্বের সবচেয়ে পরীক্ষিত ড্রোনের তালিকা করা হলে সম্ভবত সবার উপরে থাকবে তুরস্কের বায়রাক্টার TB2, যাতে আছে উন্নত প্রযুক্তির ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা এবং এতে বহন করা যায় লেজার নিয়ন্ত্রিত রাসায়নিক। বর্তমান বিশ্বে চলমান বেশ কিছু যুদ্ধক্ষেত্রেও এই ড্রোনটি ব্যবহৃত হচ্ছে, এমনকি মডেলটি রাশিয়া ইউক্রেন যুদ্ধেও ব্যবহার করা হচ্ছে। আর এই বিশ্বসেরা ড্রোনই আছে বাংলাদেশের ভান্ডারে, যা বাংলাদেশের সামরিক বাহিনীকে করেছে স্বয়ংসম্পূর্ণ। গত বছরের ৪ ডিসেম্বর চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ মিলিটারি একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে উন্নত প্রযুক্তির ৬টি ড্রোন সেনাবহরে যুক্ত হয়। ফোর্সেস গোল্ড 2030 এর আওতায় সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের অংশ হিসেবে তুরস্ক থেকে এই যুদ্ধাস্ত্র ক্রয় করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এই মনুষ্যবিহীন যানগুলো উড়ে গিয়ে নির্ভুল নিশানায় লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। এই ধরনের সামরিক যান অন্তর্ভুক্তিকরণ বাংলাদেশ সেনাবাহিনীর অপারেশন পরিধি বৃদ্ধির পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশেষ অবদান রাখবে বলে জানান সেনাপ্রধান। বিশ্বব্যাপী সাড়া জাগানো তুর্কি এই সামরিক যান সম্প্রতি আজারবাইজান ও আর্মেনিয়া যুদ্ধে ব্যাপক আলোচনার জন্ম দেয়। যুদ্ধে এই ড্রোন ব্যবহারে আজারবাইজান বিশেষ সফলতা পেয়েছিল। আকাশে উঠতে থাকা বায়রাক্টার TB2 ড্রোনটি আকারে ছোট একটি উড়োজাহাজের সমান। বিশেষ এই ড্রোনটি 4টি লেজার গাইডেড স্মার্ট রকেট সংযুক্ত করে লক্ষ্যবস্তুতে অনায়াসে আঘাত করতে পারে। পাশাপাশি এটি সর্বোচ্চ 700 কেজি ওজন নিয়ে ঘন্টায় 129 কিলোমিটার থেকে শুরু করে 222 কিলোমিটার গতিবেগে উঠতে সক্ষম। বায়রাক্টার TB2 নামে পরিচিত এই ড্রোনটি মূলত 2014 সালের আগস্টে তুরস্কের আকাশে উড্ডয়নকারী বায়রাক্টার TB1 সিরিজের আধুনিক সংস্করণ। এটির নকশাকার হলেন সেলজুক বায়রাক্তার। তার নামেই এই ড্রোনের নামকরণ করা হয়েছে। এই ড্রোন সংযুক্তির ফলে ফোর্সেস গোল্ড 2030 বাস্তবায়নে সেনাবাহিনীর সক্ষমতা আরও বাড়ল। এতে জ্বালানি ধারণা ক্ষমতা 300 লিটার। এই ড্রোন 18,000 ফুট উচ্চতা থেকে কার্যক্রম চালাতে পারে। এছাড়াও বেজ স্টেশন থেকে 300 কিলোমিটার দূর পর্যন্ত এই ড্রোনটি চালানো যায়। বিশেষ এই ড্রোন কমিশনিংয়ের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ছুঁয়েছে অন্যরকম মাইলফলক। বায়রাক্টার TB2 ড্রোনটিকে স্মার্ট বাংলাদেশ এবং সেনাবাহিনীর অভিযান কার্যক্রমকে স্মার্ট করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি সামরিক ড্রোন তৈরি করছে তুরস্ক। এই ড্রোনের বাজারও দিন দিন আরও বড় হচ্ছে। ব্যবহৃত হচ্ছে যুদ্ধক্ষেত্রে। ইউক্রেন যুদ্ধ এবং আজারবাইজান যুদ্ধ ছাড়াও বিভিন্ন দেশের সামরিক অপারেশনে তুরস্ক নির্মিত ড্রোনের কার্যকারিতা সবাইকে চমকে দিয়েছে। ফলে এইসব নিজেদের সমরাস্ত্র ভাণ্ডারে যুক্ত করতে আগ্রহী অনেক দেশ। গত কয়েক বছরে বিশ্বের 300টির বেশি দেশে বায়রাক্টার TB2 ড্রোন রপ্তানি করেছে তুরস্ক। এর উদ্ভাবক তুরস্কের সামরিক ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বায়কার। প্রতিষ্ঠানটি সম্প্রতি দাবি করেছে বিশ্বের সামরিক ড্রোন বাজারে 65% এখন তুরস্কের নিয়ন্ত্রণে। তুর্কি ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ সম্প্রতি জানিয়েছে, টেক অফ ইস্তানবুল অনুষ্ঠানে বায়কারের প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেলজুক বায়রাক্তার বলেছেন, বায়কারই এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় সামরিক ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান। বিশ্বের সামরিক ড্রোন বাজারের 65% নিয়ন্ত্রণ করছে তুরস্ক, আর 60%ই এককভাবে নিয়ন্ত্রণ করছে বায়কার। তিনি আরো বলেন, গত 3 বছর ধরে বায়কার বিশ্বের সবচেয়ে বড় ড্রোন নির্মাণ প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বর্তমানে নিকটতম প্রতিদ্বন্দ্বী মার্কিন ড্রোন নির্মাতার চেয়ে বায়কার 3 গুণেরও বেশি বড় ব্যবসা প্রতিষ্ঠান। বায়কারের প্রতিষ্ঠাতা বলেন, বায়রাক্টার TB2 বর্তমানে সারা বিশ্বে সবচেয়ে বেশি রপ্তানি হওয়া ড্রোন। এই বছরের আগস্ট পর্যন্ত 34টি দেশে বায়রাক্টার TB2 ও আরও 10 দেশে আকিনজি ড্রোন রপ্তানির চুক্তি করেছে বায়কার। তুরস্কের প্রতিরক্ষা উপকরণ রপ্তানি খাতের 1/3 নিয়ন্ত্রণ করছে এই প্রতিষ্ঠানটি। 2023 সালে বায়কারের রাজস্ব আয়ের 90% এসেছিল বিদেশি বাজার থেকে। কোম্পানিটি এবছর $180 কোটি সমমূল্যের ড্রোন বিদেশে রপ্তানি করে। এর আগের বছর এই পরিমাণ ছিল $120 কোটি।